শহীদ পরিবার যারা রয়েছেন, শহীদ পরিবারদেরকে 1 কোটি করে টাকা দিতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে 50 লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, অন্তরের কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখনো দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছে, চোখের অশ্রু জড়াচ্ছে। দেখেন নাই? এখনো শাহবাগ অবরোধ করে, তারা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। কেন ভাই? এই 6-7 মাস হয়ে গেল, 6-7 মাসে আপনারা কি ঘোড়ার ডিম করেছেন? দল গঠন করেছে। আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন। আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে চিকিৎসা পাঠাতে লেট করতেছে আমাদের অনেক ভাইরা, তারা জীবন হারিয়েছে। আমরা দেখেছি তারা কি করেছেন, তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়ে গেছে। আমার মুখের কথা নয়, যারা শহীদ হয়েছেন, আহত পরিবার রয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের কাছে যান, আপনারা খোঁজ খবর নেন। তারা এখন খুলে বলতেছে বাস্তবতা, যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়, বলে আসেন আপনারা নাম লেখেন, এই ডকুমেন্ট সাবমিট করেন, এই প্রোগ্রামে আসেন, এইটা করেন, উপস্থিত হন, আপনাদেরকে টাকা দেওয়া হবে, আপনাদেরকে সহযোগিতা করা হবে। এইভাবে করে করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছু করে কনভেন্স দেওয়া হয়। মূলত তারা এখন বলতেছেন যে আমরা এখন বুঝতে পারছি যে তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে এবং তারা আমাদের যে চিকিৎসা, আমাদের যে পুনর্বাসন, এই কার্যক্রমগুলো আরো বিলম্বিত করতেছে, যেন তারা সামনে আমাদেরকে আরো বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমাদেরকে দায়িত্ব দেন, এই যে শহীদ পরিবার তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা, সেই ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিত্তিতে করে দিই। এই যে যারা আহত হয়েছেন, যারা এখনো কাতরাচ্ছেন, তাদের ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দিই। চ্যালেঞ্জ করে বলছি, আপনার তো 6 মাসের কারণ। প্রিয় সাংবাদিক ভাইরা, দেখুন আমরা বর্তমান যে পরিস্থিতির ভিতরে আছি, এই যে বাংলাদেশের 5 আগস্টের পরে উদ্ভূত কোটা সিস্টেমের কথাগুলো আপনাদেরকে বললাম, এর ফলাফলটা কি আছে দেখেন। এর ফলাফলটা আমরা দেখলাম যে সমন্বয়ের কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছে। চাঁদাবাজি করছেন না, বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে। আবার আমরা দেখছি যে এই সমন্বয়ের কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছে। মোংলা পোর্টের কর্মচারী, কি যেন মোংলা কর্মচারী সমিতির উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন। অনেকেই তাদের নতুন রাজনৈতিক দলের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী এই প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগিয়ে এলাকায় শোডাউন দিচ্ছেন, মিটিং মিছিল করতেছেন। অনেক উপদেষ্টাদের পিএসকে আমরা দেখলাম, তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এই হলো বাংলাদেশের 5 আগস্টের পরে যে চালু করা নিরপেক্ষতা, নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি। আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে একটি গোষ্ঠী, একটি গ্রুপ, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আমরা মনে করছি এটা আপনাকে ভুল বোঝাচ্ছে। আপনার যে সার্বজনীনতা, বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার প্রতি বাংলাদেশের মানুষের, ছাত্র সমাজের, রাজনৈতিক ছাত্র সংগঠন এবং দলগুলোর যে আস্থার জায়গা, সেই জায়গাটাকে ফাটল তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। আমরা দেখেছি যে এই যে শব্দ সময়ে আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব, তিনি বলেছেন